মুসলমান কোন গায়রুল্লাহর ইবাদত করে না, মুসলমান কোন 3 জন 4 জন 5 জন খোদার ইবাদত করে না। কেন করে না? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, এই পৃথিবীতে যদি অনেকগুলা খোদা হইতো, এই পৃথিবীটা আরো আগে ধ্বংস হইয়া যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে দেখো না, ভারত হুঙ্কার মারে পাকিস্তানকে, পাকিস্তান হুঙ্কার মারে ভারতকে, ইরান হুঙ্কার মারে এরকম ভাবে ইসরায়েলকে, ইসরায়েল হুঙ্কার মারে ইরানকে, আমেরিকা হুঙ্কার মারে পাকিস্তানকে, পাকিস্তান হুঙ্কার মারে আমেরিকাকে, চীন হুঙ্কার মারে রাশিয়াকে, রাশিয়া হুঙ্কার মারে এরকম ভাবে চীনকে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যদি এক খোদা না হইয়া 2 জন খোদা হইতো, 3 জন খোদা হইতো, 4 জন খোদা হইতো, পৃথিবীর সরকাররা যেরকম ভাবে ক্ষমতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে যুদ্ধ করে, অনেকগুলা খোদা হইলে একজন আরেকজন খোদার সাথে যুদ্ধ করি পুরা পৃথিবীটাকে ধ্বংস করিয়া দিত। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন ফজরের নামাজের পর যখন সূর্য পূর্ব দিকে উদিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে বসে বসে কান্না করতেছেন, হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এইভাবে কোনোদিন কাঁদেন নাই, আপনি আমাকে পাওয়ার পরে কোনো সময় এভাবে কাঁদেন নাই, আজকে কেন আপনি এইভাবে হেঁকিয়ে হেঁকিয়ে কাঁদতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দিতেছেন, হে আয়েশা, তুমি হলে আমার সুখের দিনের বিবি, আমার একজন দুঃখের দিনের বিবি ছিল, এই বিবির নাম বিবি খাদিজা। দুনিয়ার ইমানদার মুসলমান, কোরআন যখন নাজিল হতো ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে কোরআন নাজিল হয়েছে। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে বসে বসে কান্না করতেছেন, রাসূল বললেন, তুমি আমার সুখের দিনের বিবি, আমার একজন দুঃখের দিনের বিবি ছিল, এই বিবির নাম বিবি খাদিজা। আমি যখন পাহাড়ের উপরে বসতাম, বিবি খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত পাহাড়ের উপরে যখন উঠলেন, সেখানে উঠে যখন আল্লাহর ধ্যান করতেন, পাহাড়ের মধ্যে পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর দিদার যখন করতেন, 1 সপ্তাহ পর্যন্ত বাসার মধ্যে যাইতেন না। বিবি খাদিজা টিফিন বক্সে করে নাস্তা নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1 সপ্তাহ তার বাসায় যান না, বিবি খাদিজা টিফিন বাড়ির বক্সে করে যখন নাস্তা নিয়ে আসতেছেন, হেরা পর্বত পাহাড়, এই পাহাড়টা অনেক উঁচা, এই পাহাড় অনেক উঁচা, এই পাহাড়ের মধ্যে এখন সিঁড়ি হয়েছে, আগে কোনো সিঁড়ি ছিল না। বর্তমান হাজী সাহেব যারা হজ করার জন্য যায় তারা দেখে এখন এই হেরা পর্বত পাহাড়ের মধ্যে এখানে সিঁড়ি দেওয়া হয়েছে, আগে কোনো সিঁড়ি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বত পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে ধ্যান করার জন্য চলে গেলেন, সেখানে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিফিন বক্সে করে যখন খানা নিয়ে যাচ্ছেন, পাহাড়ের উপর দিয়ে যখন বেয়ে বেয়ে উঠতেছেন, হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে খানা নিয়ে একটু উঠেন, পাহাড়টা বিচল হওয়ার কারণে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামনে উঠলে আবার ফিসল কেটে গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যান। আবার ওঠার জন্য চেষ্টা করেন, আবার উঠেন। এইভাবে খানা নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে উপস্থিত হলেন, বিবি খাদিজাকে, আয়েশা বিবি খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বিবি খাদিজা, এই পাহাড় তুমি বেয়ে বেয়ে কিভাবে উঠেছ, এখন কেন এখানে নাস্তা নিয়ে এনেছ? বিবি খাদিজা বলেন, আপনার মা নেই, বাবা নেই, কেহ নাই, আমি আপনার স্ত্রী, আমার বয়স 40 বছর, আপনার বয়স আমার বয়স 40 বছর, আপনার বয়স 24 বছর, এই সময় আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনার কেহ নাই আমি ছাড়া,
আপনি 1 সপ্তাহ পর্যন্ত ঘরে যান না, খানা খান না, আমি আপনার জন্য টিফিন বক্সে করে পাহাড়টা বেয়ে বেয়ে নাস্তা নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা পর্বত গারে হেরাম, এটাকে বলা হয় গারে হেরাম, ওহী নাজিলের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী দুনিয়ার ইমানদার মুসলমান ওইখানে হেরা পর্বতের মধ্যে পাহাড়ের মধ্যে অবতীর্ণ হয়। গারে হেরা পর্বত পাহাড়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসি রাসূলকে বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকরিয়িন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার হাজা করে ধরলেন, হাজা করে ধরে আবার চাপ দিয়ে বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকরিয়িন, আমি পড়তে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আবার হাজা করে ধরলেন, চাপ দিলেন, আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দুনিয়ার ইমানদার মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রথম বলেছেন নবী আপনি পড়েন। কার নামে পড়বো, কি পড়বো, কোনো কিছু উল্লেখ নাই। উল্লেখ না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা বিকরিয়িন, আমি পড়তে জানি না। তারপর জিবরাইল যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে আল্লাহর নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়েন, প্রভুর নামে। আল্লাহর নামে পড়া যখন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে অনার্গর পড়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার্গর পড়া শুরু করলেন। দুনিয়ার ইমানদার মুসলমান আগে কেন পড়তে পারেন নাই? আল্লাহর নাম ছাড়া রাসূল খায় না, আল্লাহর নাম ছাড়া রাসূল পড়ে না, আল্লাহর নাম ছাড়া রাসূল ঘুমায় না। আল্লাহর নামে শুরু করা মুসলমানদের জন্য এটা সুন্নত। মুসলমান ইমানদার আমরা খাবো আল্লাহর নামে, আমরা পড়বো আল্লাহর নামে, আমরা ঘুমাবো আল্লাহর নামে, আমরা চলাফেরা করবো আল্লাহর নামে, ব্যবসা করবো আল্লাহর নামে, খেত খামার করবো আল্লাহর নামে, আমাদের খাওয়া বাতাওয়া উঠা বসা সবগুলাই হবে আল্লাহর নামে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা তুমি যখন খানা খেতে বসবা খানার শুরুতে তুমি বলতে থাকো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ বলে যখন খানা শুরু করবেন আল্লাহ তাআলা খানার ভিতরে বরকত ঢেলে দিবেন। আর বিসমিল্লাহ ছাড়া যখন খানা শুরু করবেন আপনার খানার ভিতরে কোনো বরকত থাকবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় সব সময় মেহমান ছাড়া খানা খাইতেন না। মেহমানকে নিয়ে খানা খাওয়া তার অভ্যস্ত ছিল। মেহমান নিয়ে খানা খাবে। একদিন যখন খানা স্ত্রীকে বলতেছেন স্ত্রী দস্তরখানে খানা রেডি করেন। খানা যখন দস্তরখানে রেডি করা হলো এরপরে দেখা যায় মেহমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে চলে গেলেন। বাজার থেকে এক বৃদ্ধ বুড়াকে বলতে লাগলেন হে বুড়া আপনি খানা খেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বলে আমি খানা খাই নাই। বুড়াকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার সাথে চলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বুড়া খানা খাওয়ার জন্য আসলেন। আসার পরে দস্তরখানে যখন খানা রেডি করলেন, রেডি করার পরে এই দস্তরখানে বসানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম খানা শুরু করবেন। এমন সময় বুড়াকে বললেন হে বুড়া খানা শুরু করো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বুড়া বলে এটা কি? বলে এটা আমার রবের নাম, আমার নবের নামে খানা খেতে হবে, রবের নাম দিয়ে খানা শুরু করতে হবে। বুড়া বলেন এটা আমি বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম খানা থেকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে বুড়া দুঃখিত হইয়া খানা থেকে উঠে চলে গেলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিলেন হে ইব্রাহিম এই ব্যক্তিটাকে তাড়াতাড়ি
তালাশ করে বের করো। কেন? এই জন্য আজকে শুধু তোমার সামনে আমার বান্দাটা একবার বিসমিল্লাহ না বলার কারণে তুমি খানা থেকে উঠিয়ে দিলা। এই ব্যক্তিটার বয়স জিজ্ঞাসা করো, বয়স কত হবে? 60 থেকে 70 বছর বয়স হবে। এই ব্যক্তিটা 60-70 বছরের ভিতরে একবারও বিসমিল্লাহ বলে নাই। আমি 60-70 বছর পর্যন্ত এই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাআলার নেয়ামতগুলো প্রত্যেক দিন খাওয়াইছি, কোনোদিন উপবাস রাখি নাই। আজকে তোমার সামনে একবার বিসমিল্লাহ না বলার কারণে তুমি খানা থেকে উঠিয়ে দিলা। তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে তালাশ করে বের করো, আবার খানার প্লেট নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে তালাশ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম মুরব্বিকে তালাশ করার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে আবার তার সামনে গিয়ে দাঁড়ালেন। হে বুড়া, চলো খানা খাওয়ার জন্য চলো। বুড়াকে নিয়ে আসার জন্য যখন চাচ্ছেন, বুড়া বলেন, আপনি আমাকে খানা থেকে উঠিয়ে দিলেন, আবার কেন খানা এরকম খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন? বলো আমার সাথে চলো, খানা খাইতে বসলে তারপর বলবো। খানা আবার যখন দস্তরখানে আসে খানা খেতে বসলেন, বুড়া বলেন, আগে বলেন আপনি যে প্রথমে আমাকে খানা থেকে উঠিয়ে দিলেন, পরে আবার ডেকে নিয়ে আসলেন, কারণটা কি? আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম বুড়াকে বলতে লাগলেন, হে বুড়া শুনো, আমি যখন তোমাকে খানার প্লেটে বসালাম তখন বললাম বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করো, তখন তুমি খানা খাও নাই, উঠে গেছ। আমি তোমাকে খানার প্লেট থেকে উঠিয়ে দিয়েছি। আল্লাহর নাম না নেওয়ার কারণে খানা থেকে আমি উঠিয়ে দিলাম, খানা থেকে উঠিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে 144 দ্বারা জারি করে রাগ করে আমাকে বলেছেন তাড়াতাড়ি তোমাকে তালাশ করে খানা প্লেটে নিয়ে আসার জন্য। তোমাকে আল্লাহ তাআলা 60-70 বছর খাওয়াইছে, একবারও তুমি আল্লাহর নাম নাও নাই। আমি আজকে তোমাকে আমার সামনে একবার বিসমিল্লাহ না বলার কারণে খানা থেকে উঠিয়ে দিলাম, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। বুড়া বলেন, হে ইব্রাহিম, যে রব মানুষকে দাম দিতে জানে, যে রব মানুষের কদর বুঝে, যে রব মানুষকে ইজ্জত দিতে জানে, এই রব যেমন তোমার রব নয়, এটা হচ্ছে সত্যিকারে আল্লাহ। ইব্রাহিম তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বুড়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা মুসলমান, খাবো আল্লাহর নামে, পড়বো আল্লাহর নামে, ঘুমাবো আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া আমাদের যত কিছু হবে এটাই হচ্ছে গায়রুল্লাহ। গায়রুল্লাহ দিয়ে আমাদের কোনো কিছু শুরু হবে না। আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। ব্যবসা শুরু করো, বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করো। খাওয়া শুরু করো, বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু করো। ঘুমাইতে যাবা, সেখানে বিসমিল্লাহ বলিয়া ঘুমাইতে যাও। বিসমিল্লাহ বলিয়া যখন ঘুমাইতে যাইবা, সুন্নত তরিকা যখন ঘুমাইবা, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাকে সারা রাত পাহারা দিবে। দুনিয়ার ইমানদার মুসলমান, প্রত্যেকটা জিন্দেগি যখন রাসূলের সুন্নত মোতাবেক হবে, তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি যখন ওহী নাজিল করি গারে হেরা পর্বতের ভিতরে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা পর্বতে, সেখানে আমি যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কোরআনের প্রথম আয়াত নাজিল করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন নাই। তৃতীয়বার যখন আল্লাহর নাম নিয়ে জিবরাইল বললেন, এরপর নবীর মুখে অনার্গর বাইর হওয়া শুরু হয়ে গেল। এই জন্য দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটা আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে বলেছেন, পাহাড় আমি তোমার মধ্যে কোরআন নাজিল করব। পাহাড় বলেছেন, আল্লাহ এই কোরআনের যেই পরিমাণ ওজন, কোরআনের যেই পরিমাণ দাম্ভিকতা, এটা আমার পাহাড় দ্বারা এটা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সমুদ্রকে বলেছেন, সমুদ্র তোমার মধ্যে আমি কোরআন নাজিল করতে চাই। সমুদ্র বলেছেন, ও আল্লাহ এই কোরআন আমার দ্বারা সংরক্ষণ করে রাখা সম্ভব হবে না। এরপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, এই কোরআন 3.5 হাত বডিওয়ালা মানুষের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা
কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। দুনিয়ার ইমানদার মুসলমান, আজকে ইহুদি খ্রিস্টান বড় বড় নাস্তিক মুরতাদরা বলে আমরা কোরআনকে ধ্বংস করে দিব, পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দিব। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বড় বড় এরকম ভাবে নাস্তিকেরা, বড় বড় ইসলামের শত্রুরা, হে তোমরা শুনে রাখো, আমি যখন কিতাব নাজিল করেছিলাম, তাওরাত আমি নাজিল করেছি, ইনজিল আমি নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কিতাবগুলো যখন নাজিল করেছিলাম, এই কিতাবগুলা মধ্যে আমি লিখে দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আগমন করবেন, আগমন করার সাথে সাথে তাওরাত কিতাবের বিধিবিধানের মেয়াদ শেষ হয়ে যাবে, ইনজিল কিতাবের বিধিবিধানের মেয়াদ শেষ হয়ে যাবে। আমার নাজিলকৃত যত কিতাব আছে কোরআন ছাড়া সমস্ত কিতাবগুলোর বিধিবিধানের মেয়াদ শেষ হয়ে যাবে। দুনিয়ার ইমানদার মুসলমান, এই তাওরাত জবুর ইনজিল এগুলা তোমরা, এই বিধানগুলা তোমরা মানলা না, পরবর্তীতে তোমরা এগুলাকে তোমাদের যেগুলা পছন্দ মতো এগুলাকে তোমরা পালন করলা, যেগুলা তোমাদের পছন্দ না এগুলা তোমরা বাদ দিলা। আমি আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছি এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত আমি নিজের হাতে হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, নিশ্চয় নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে হেফাজত করব। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যতজন যত কিছু করক কোরআনকে ধ্বংস করে দিবে, মুসলমানকে সমীরে বিনাশ করে দিবে, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ বলেন, এটার রশি আমার হাতে, এটার ক্ষমতা আমার হাতে, তোমরা ইচ্ছা করলে এটাকে ধ্বংস করতে পারবা না, কারণ কোরআন আমি আল্লাহ তাআলা নিজের হাতে হেফাজত করব। দুনিয়ার ইমানদার মুসলমান, ইহুদি খ্রিস্টানেরা নাস্তিকেরা মুরতাদরা কোরআনকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে কোরআনকে সাময়িক এরকম ভাবে মুসলমানদেরকে কষ্ট দিতে পারবে, কিন্তু কোরআনকে জমিন থেকে কখনো বিদায় করা সম্ভব হবে না। মুসলমান তোমরা শুনে রেখো, তোমরা মন কাঁপড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার তাফসীরের ভিতরে বলেন, হে মুসলমান, তোমাদের সময় এমন একটা সময় আসবে যে সময়টা পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে, পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে। কলা গাছ মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, বিল্ডিং এর ওয়াল মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, পাহাড় মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। মুসলমান আর কাফেরের ভিতরে বিশাল এক যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। ওই যুদ্ধে কাফের এরকম পাহাড়ের পিছনে পলাবে, পাহাড় বলবে, হে ইমানদার, আমার পিছনে একজন বেঈমান লুকিয়ে আছে। মুসলমান সেখানে গিয়ে ওই কাফেরকে হত্যা করবে। এরকম ভাবে গাছ বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন বেঈমান লুকিয়ে আছে। মুসলমান ওই বেঈমানকে গাছে পিছনে গিয়ে হত্যা করবে। বিল্ডিং সাইড ওয়াল এগুলা আমাকে আপনাকে বলবে, হে ইমানদার, আমার পিছনে একজন বেঈমান লুকিয়ে আছে, ইহুদি লুকিয়ে আছে। তখন মুসলমান সেখানে গিয়ে ইহুদিকে, খ্রিস্টানকে, বেঈমান কাফেরকে বিল্ডিং এর পিছনে হত্যা করবে। মুসলমানের পক্ষে গাছ সাক্ষী দিবে, মুসলমানের পক্ষে পাহাড় সাক্ষী দিবে। দুনিয়ার ইমানদার মুসলমান, পুরা পৃথিবীতে ইসলামের ঝান্ডা বয়ে আসবে। কোন ইহুদি খ্রিস্টান যত চেষ্টা করো কোরআনকে সমূলে বিনাশ করার জন্য কখনো সম্ভব নয়। কেন? আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি নিজের হাতে হেফাজত করব। দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা বলি ইসলাম ধর্ম সত্য, বাকি সকল ধর্ম বাতিল। আমাদেরকে আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম ইসলাম। বাকি যত ধর্ম আছে এগুলা বাতিল। এটার দলিল কি? দলিল হচ্ছে যুক্তিতে এক দলিল, কোরআনের আয়াতে আরেক দলিল। যুক্তিতে দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত ধর্ম চালু আছে সমস্ত ধর্মগুলা প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর দেওয়া, আরেকটা হচ্ছে মন গড়া মানুষের বানানো ধর্ম। মানুষের বানানো ধর্মের নাম হিন্দু ধর্ম, শিখ সেনা।
বৌদ্ধ ধর্ম, এই সমস্ত মূর্তি পূজা, এই সমস্ত ধর্মগুলা মানুষের মন গড়া। আর যেগুলা আল্লাহ দিয়েছেন, ইহুদিদের ধর্ম আল্লাহ দিয়েছেন, খ্রিস্টানদের ধর্ম আল্লাহ দিয়েছেন, মুসলমানদের ধর্ম আল্লাহ দিয়েছেন। আপনি প্রশ্ন করতে পারেন, ইহুদিদের ধর্ম যদি আল্লাহ দিয়ে থাকেন, খ্রিস্টানের ধর্ম যদি আল্লাহ দিয়ে থাকেন, এই ধর্মটা বাতিল হলো কেন? আমরা যখন ওষুধের ফার্মেসি থেকে যখন ওষুধ কিনি, ওষুধের গায়ে লেখা থাকে 2025 সাল থেকে 26 সাল পর্যন্ত ওষুধের মেয়াদ, এরপরে এই ওষুধের মেয়াদ শেষ। আল্লাহ তাআলা তাওরাত এবং জবুর, ইনজিল এই কিতাবগুলোর ভিতরে লিখে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত তাওরাতের মেয়াদ আছে, ইনজিলের মেয়াদ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আসার সাথে সাথে সকল ধর্মের প্রচলিত শরীয়তের মেয়াদ শেষ। এজন্য মুসলমানের ধর্ম এটা সত্য, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আর আরেকটা ধর্ম যেটা মানুষের মন গড়া, মানুষের বানানো, ওই ধর্মের নাম হিন্দু ধর্ম, ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, হিন্দুরা মূর্তি পূজা করে, এরা 7-8টা মূর্তি পূজা করে। বৌদ্ধরা বিভিন্ন পূজা করে। বৌদ্ধ ধর্ম যেটা আমরা শুনি, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে জীব হত্যা মহাপাপ। গৌতম বুদ্ধ এই বৌদ্ধ ধর্ম বাহির করেছেন। গৌতম বুদ্ধ বলেন, মানুষ একজন কেন বুড়া হয়ে যায়, একজন মানুষ কেন মারা যায়? মারা যাবে না, মারা যাওয়ার কারণ নিবারণ করার জন্য মানুষ বুড়া হয়। এই বুড়ার থেকে মানুষকে জোয়ান রাখার জন্য গৌতম বুদ্ধ জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে ছেলে জঙ্গল থেকে বাইর হইয়া সেখান থেকে বলতে লাগলেন, মানব জাতির শান্তি এবং মুক্তির পথ আমি উৎপাদন করেছি। কি পথ? জীব হত্যা মহাপাপ। কেউ যদি জীব হত্যা না করে, এই ব্যক্তিটা বুড়া হবে না। কেউ যদি জীব হত্যা না করে, এই ব্যক্তিটা জিন্দিগিতে মৃত্যুবরণ করবে না। অথচ গৌতম বুদ্ধ বেঁচে নাই, গৌতম বুদ্ধের 14 গোষ্ঠী কেহ বেঁচে নাই। তাহলে বোঝা গেল এটা মন গড়া ধর্ম, মানুষের বানানো মন্ত্রতন্ত্র আল্লাহ পাক গ্রহণ করেন না। হিন্দুদের ধর্ম মূর্তি পূজা, এরা যেই খোদাকে বানায়, যেই খোদায় কুকুরে পায়খানা করে দিলে, কুকুরে পেশাব করে দিলে এটা সরাইতে পারে না, ওই খোদাকে এরা রব মানে। এরকম রব আমরা পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ছোট থাকার সময় যখন চন্দ্র পূর্ব আকাশে উদিত হলো, চন্দ্রকে বলেন এটা মনে হয় আমার আল্লাহ। এটা যখন আবার ডুবে গেল, এটার কোনো আমার আল্লাহ হতে পারে না। সূর্য যখন আবার পূর্ব আকাশে উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা মনে হয় আমার আল্লাহ। সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম বলেন এটা আমার আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ এমন হবে যিনি ডুবেও না উঠেও না, যিনি আছেন থাকবেন, চিরকাল থাকবেন, সব সময় আছেন, যার কোনো মরণ হবে না, যার কোনো বাসন হবে না। কেউ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, কাউকে জন্ম দেয় নাই। উনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা তার কালামের ভিতর বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম কর্ম যারা অনুসন্ধান করবে, আল্লাহ বলেন লা ইউকবালা মিন, কখনো সেটা আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য মুসলমান এক আল্লাহর পূজা করে, এক আল্লাহর ইবাদত করে। মুসলমান কোন গায়রুল্লাহর ইবাদত করে না। মুসলমান কোন 3 জন 4 জন 5 জন খোদার ইবাদত করে না। কেন করে না? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, এই পৃথিবীতে যদি অনেকগুলা খোদা হইতো, এই পৃথিবীটা আরো আগে ধ্বংস হইয়া যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে দেখো না, ভারত হুঙ্কার মারে পাকিস্তানকে, পাকিস্তান হুঙ্কার মারে ভারতকে, ইরান হুঙ্কার মারে এরকম ভাবে ইসরায়েলকে, ইসরায়েল হুঙ্কার মারে ইরানকে, আমেরিকা হুঙ্কার মারে পাকিস্তানকে, পাকিস্তান হুঙ্কার মারে আমেরিকাকে।
চীন হুঙ্কার মারে রাশিয়াকে, রাশিয়া হুঙ্কার মারে এরকম ভাবে চীনকে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যদি এক খোদা না হইয়া দুইজন খোদা হইতো, তিনজন খোদা হইতো, চারজন খোদা হইতো, পৃথিবীর সরকাররা যেরকম ভাবে ক্ষমতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে যুদ্ধ করে, অনেকগুলা খোদা হইলে একজন আরেকজন খোদার সাথে যুদ্ধ করি পুরা পৃথিবীটাকে ধ্বংস করিয়া দিত। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি অনেকগুলা রব হইতো একটা আরেকটার সাথে ফিতনা ফাসাদ করে দেশটাকে ধ্বংস করিয়া দিতাম। এই জন্য আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কেউ অদ্বিতীয় নাই, আমার কোনো উজির নাই, আমার কোনো নাজির নাই, আমার কোনো পরামর্শদাতা নাই, আমার সহযোগী নাই, আমি একাই সব কিছু করি, একাই সব কিছু দেখি। আল্লাহ তাআলা বলেন আমি একজন খোদা, এই আমার ইবাদতকার বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করিও না। তুমি ইমানদার মুসলমান, আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, এরকম ভাবে কোনো রকম কোনো সমস্যা হলে আল্লাহকে ভুলে যাই, আমরা দৌড়াইতে থাকি ল্যাংটা বাবার পিছনে, আমরা দৌড়াইতে থাকি ফাগলা চুলওয়ালার পিছনে। তুমি ইমানদার মুসলমান, আল্লাহ বলেন আমার বান্দা তুমি যার পিছনে দৌড়াইতেছ উনি একজন মানুষ, উনি একজন পাগল, উনি একজন মজনুন, উনি 7 দিনে গোসল করে না, রাস্তাঘাটে হাঁটে, পায়খানা করে পিছন দিয়ে পায়খানাটা জোরে জোরে পড়ে। এই ব্যক্তিদের পিছনে পিছনে হাঁটো আর এই ব্যক্তিদের কাছে সাহায্য চাও। বান্দা তোমার রুচি নষ্ট হয়ে গেছে, গায়রুল্লাহর কাছে কেন চাও? মাজারে গিয়ে চাও, তোমার ছেলে হয় না, তোমার মেয়ে হয় না, তুমি মাজারে যাও, শাহজালাল মাজারে গজার মাছের গিয়ে কাছে গিয়ে বলো আমার কাছে একটা সন্তান দাও। এরকম ভাবে আটরশি মাজারে গিয়ে বলো আমাকে একটা সন্তান দাও, দেওয়ানবাগির মাজারে গিয়ে বলো আমাকে একটা সন্তান দাও। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন পুরা পৃথিবীর সমস্ত পাগল, পুরা পৃথিবীর সমস্ত বন্ড যদি একাত্রে হয়, তোমার মতো বান্দাকে সন্তান তো দূরের কথা, সন্তানের একটা লোমও দিতে পারিবে না। কারণ এই বান্দা পাগল বান্দাকে তো আমি বানাইছি। তুমি আমার কাছে না চাইয়া গায়রুল্লাহর কাছে মাজারে গিয়ে কেন চাও? মাজারে মোমবাতি কেন দাও? সেখানে গরু কেন দাও? ছাগল কেন দাও? গরু দিবা আমাকে, ছাগল দিবা আমাকে, আল্লাহর নামে তুমি গরু দাও, আল্লাহর নামে ছাগল দাও। কোন বন্ড মাজারি ফুজারি এরকম আট্রসি বেদাতি বন্ড শিরিক করনেওয়ালা এই সমস্ত ব্যক্তিগুলোর পিছনে দৌড়াইলে আল্লাহ পাক তোমাকে ছেড়েও দিব না, সন্তানও দিবে না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল ও দৌলত, ছেলে সন্তান এটা হচ্ছে দুনিয়ার জন্য জিনাত, একটা সৌন্দর্য। যার কাছে মাল ও দৌলত আছে দুনিয়াটা একটু সুন্দর, যার কাছে ছেলে সন্তান আছে দুনিয়াটা একটু সুন্দর, যার ছেলে সন্তান নাই তার দুনিয়া সুন্দর নাই। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তোমাকে টাকা পয়সার মালিক বানানোওয়ালার মালিক কে? আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলার কাছে চাও, অন্য কারো কাছে চাইলে, মাজারি ফুজারি বন্ডদের কাছে চাইলে কোনো লাভ হবে না, এরা তোমাকে কিছু দিতে পারবেন না। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি তোমার বান্দা, আমি তোমার আল্লাহ, তোমাকে যতগুলা গুনার লিস্ট রেখেছি আমি, এই লিস্টের ভিতরে যত গুনাহ আছে শিরক গুনাহ হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। এই গুনাহ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ এই গুনাহটা মাফ করি না, মাফ করি না, মাফ করি না। মাজারে যাওয়া শিরিক, কোন মাজারওয়ালার নামে মান্নত করা শিরিক, মাজারে মোমবাতি দেওয়া শিরিক, কোন ল্যাংটা বাবার পিছনে পিছনে হাঁটা শিরিক। যে ল্যাংটা বাবা নিজে গোসল করতে পারে না, যে ল্যাংটা বাবা নিজেই নিজের পায়খানা পরিষ্কার করতে পারে না, যে ল্যাংটা বাবা নিজে পেশাব পরিষ্কার করতে পারে না, শরীর থেকে গন্ধ বাইর হয়, চুলগুলো লম্বা লম্বা, একটা মজনুন পাগলকে
তুমি তোমার বাবা বানাইলা, পিছনে পিছনে হাঁটলা, তোমার বিবেকের মধ্যে কি, তোমার বিবেকটা কি নষ্ট হয়ে গেছে নি? আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, ওয়ালাউ কানা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর, আমি বলতাম না কেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছি, তোমার মাথার মধ্যে একটা জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দ্বারা তুমি ভালো খারাপ বুঝো। বাজারের মধ্যে যখন লাউ কিনতে যাও, বাজারের মধ্যে যখন তরকারি কিনতে যাও, লাউর পিছনে চিমটি দিয়ে দেখো এই লাউটা ডেগা না বাতি, এই জ্ঞান তোমার কাছে আছে। তুমি ভালো খারাপ এটা তমিজ করতে পারো, এই জ্ঞান তোমার কাছে আছে, কিন্তু এই জ্ঞানটা তুমি কেন খরচ করতে পারো না? ল্যাংটার পিছনে দৌড়াইলে এটা তো একটা পাগল, এটার পিছনে আমি কেন দৌড়াচ্ছি? আল্লাহ পাক তো আমাকে সব কিছু দিতে পারে, আমি এটার পিছনে কেন দৌড়াবো? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে দুইটা কান দিয়েছি, তোমাকে বধির করে দিই নাই। সমাজের ভিতর অনেকগুলা মানুষ আছে